আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখছি যে ড্রাগন গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই ড্রাগনের ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ ২ টা ৩ টা গাছেই খুব সুন্দর ফুল এসেছে। আর আশা করি এই ফুলগুলো থেকেই অনেক ড্রাগন ফল হবে। গত ভিডিওতে আমি এই ড্রাগন গাছের ভিডিও দিয়েছিলাম একটু। তো অনেক প্রিয় আপুরা আমাকে কমেন্টস করে বলেছে যে ড্রাগন ফল হলে যেন আমি শেয়ার করি সেটা। তো ইনশাল্লাহ আমি ড্রাগন ফল হলে ড্রাগন ফল পাড়া থেকে খাওয়া কাটা সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার হচ্ছে চ্যানেলে অনেক আগে বেশ কিছু ভিডিও আছে সেটা আমার এই ছাদ বাগানের ড্রাগন ফল নিয়েই। তো যাই হোক ছাদ থেকে চলে এসেছি। আর আজকে সকাল সকালেই কিন্তু চলে গিয়েছি আমি আমার এই পাতিহাঁসগুলোর কাছে। আমি বেশ কয়েকদিন হলো এই পাতিহাঁসগুলো নিয়েছি, কিন্তু আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করা হয়নি। আর একটু কাজ ছিল, তো তাই তো হচ্ছিল, ভাবলাম যে একটু কাজও করে নিই আর আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। আমি ৬টা পাতিহাঁস নিয়েছি। ওদের মাথায় যে এভাবে সুই দিয়ে ফুঁড়ে কিন্তু সুতা বেঁধে দিয়েছি, তাহলে কি হবে, এগুলো ছাড়লে অন্যদের সাথে মিশে গেলেও আমি চিনতে পারবো যে এই ৬টা আমার। তাই তো আমি এই চিহ্নটা দিয়ে নিলাম সুতো দিয়ে। তো দেওয়ার আগে খুব ভয় লাগছিল, আর মনে হচ্ছিল ওদের অনেক কষ্ট হবে। হ্যাঁ, ওদের অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি সাহস করেই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি কয়েকটা হচ্ছে কড়াই নিয়ে এসেছিলাম। তো কিছু আমি তো ব্যবহার করি আর কিছু উঠিয়ে রেখে দিয়েছিলাম, সামনে কুরবানি ঈদ আসছে। তো এগুলো আমার হচ্ছে লাগতে পারে, এটা ভেবেই আমি ভাবলাম যে কড়াইটা একটু প্রসেসিং করে রেখে দিই। তো আজকে গ্যাসের চুলায় না করে একদম মাটির চুলায় যা প্রসেসিং করে কড়াইটা রেখে দিলাম। আর সকালবেলা যেহেতু অনেক কাজ করেছি আর অফ ক্যামেরায় আরও অনেক কাজ করেছি, সেগুলো তো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করা হয় না। সব কিছু কিছু করে করলাম। তো খুবই খিদা লেগে গেছে। সকালবেলা কী খাবো মনে হলো, কিছুই খেতে ভালো লাগে না। আর প্রচুর খিদা লেগেছে। ঘরে একটা আম ছিল, দুধ ছিল, ভাবলাম যে আম দুধ ভাত খাই। যেমন আম কলা আমার পছন্দ, তেমনি আম দুধ ভাতও আমার ভীষণ পছন্দের। খুব মজা করে কিন্তু আমি খাচ্ছি। আর খিদে লাগার সময় মনে হয় যে যেটাই সামনে পাওয়া যায় সেটাই খাই, আর সেটা খেলেই অনেক টেস্ট লাগে। তো আমার প্রিয় আপুরা আমার মতো কে কে আম দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যদি মনে চায়। তো যাই হোক মজা করে খাচ্ছি। আমার বড় ছেলে আহাদ, ও আবার হচ্ছে রূপালি আম দিয়ে বেশি খেতে পছন্দ করে। তো ও তো আর আমার কাছে এখন নেই। প্রত্যেকটা কাজকর্মে শুধু ওর কথা মনে পড়ে। আরও একটা কাজ শেয়ার করছি। এই যে প্রতিদিন কিন্তু আমার এটা কাজ, যে আমার পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসা। যেহেতু এক পুকুরে আমি দুধ নিই, তাই তো দুধ নিতে যাচ্ছি। এটাও কখনো শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে সারাদিনের কাজই তো টুকটাক করে শেয়ার করি। তো এটাও একটু করে নিই। এই তো দুধ আনতে গেলাম এবং দুধ নিয়ে চলে আসলাম। যেহেতু একদম ওই পাশেই বাড়ি, এজন্য খুব বেশি একটা সময় লাগে না। তো রান্নাঘরে ঢুকবো, তো রান্নাঘরে ঢোকার আগে ওই যে একটাই টেনশন থাকে, কী রান্না করব কী রান্না করব। এটা ভাবতে ভাবতে মনে হয় যে অনেকটা সময় চলে যায় আমাদের। তো অবশেষে অনেক চিন্তাভাবনা করলাম, করে দেখলাম যে একটু আমার কয়েকটা কুমড়ো পাতা লাগবে। তো কুমড়ো পাতা কেটেই একবারে রান্নাঘরে ঢুকবো, এটা ভেবেই আমি কুমড়ো পাতাগুলো উঠাতে চলে আসলাম। আর আলহামদুলিল্লাহ আমার কুমড়ো গাছ দিন দিন দেখতে খুবই সুন্দর হচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই কুমড়ো পাতার ডগা এগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। কুমড়ো যতটুকু আমি পছন্দ না করি, এই শাক লতা পাতাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছটা মূলত আমি মানে যত্ন নিচ্ছি আসলে শাক লতা পাতা খাওয়ার জন্যই। কুমড়ো ধরলে খাবো, না ধরলে না খাবো, ওটা নিয়ে অত টেনশন নাই। একটা বাজার থেকে কিনে খেলেই দেখা যায় যে অনেক দিন আর খেতে ইচ্ছা করে না। কিন্তু এই শাক লতা পাতাগুলো আমার প্রত্যেক দিনই মনে হয় যে খাই, এরকমই আমার মনে হয়। তো এই জন্য কয়েকটা কুমড়ো পাতাগুলো আমি উঠে নিচ্ছি। কুমড়ো পাতার একটা সুন্দর ইউনিক রেসিপি করব, আমার প্রিয় আপুদের সাথে সেটা শেয়ার করব। বাড়িতে ঢুকতে না ঢুকতে দরজার সামনে এই যে আমাদের মিনি শুয়ে আছে। আর সিম্বা আমার সাথে সাথেই তো দৌড়াদৌড়ি করে। ও বাইরে গিয়েছিল, আমি ঢুকলাম তো ওই ঢুকলো। ও আমার দিকে তাকিয়ে মিউ মিউ করছে, মানে ও খাবে, দুজনেই খাবে, খাওয়ার জন্য আমাকে বিরক্ত করছে। কিন্তু একটু ভাত ছিল, ভাতে পানি দিয়ে দিয়েছি। তাই ওদেরকে এখন আর খেতে দিতে পারছি না, একবারে দুপুরেই খাবে। যদিও সকালে একবার খাইছে, কিন্তু মানে 11টার দিকে ওদের আবার খাওয়া লাগে। আজকে খেতে চলে এসছে। তো যাই হোক রান্নাঘরে ঢুকে গেলাম, রান্না বান্না করব। ফ্রিজ খুলে দেখছি কয়েকটা পটল আছে। আর এই তো পটলের অবস্থা কি দেখতেই পাচ্ছেন, ভেতরে সবগুলো বিচি একদম হলুদ হয়ে গেছে, মানে পটল পেকে গেছে। সবগুলো পটলেরই কিন্তু আমি বিচে ফেলে দিলাম, দিয়ে সুন্দর করে পটল ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলেরই একটা রেসিপি করব।
আর মাংস আমার কষিয়ে মুরগির মাংস, লেয়ার মুরগির মাংস কষানো আছে, সেই মাংসটা বের করছি, রান্না করব তাই। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটা সবজি তো রান্না করতে হয়, শুধু পটল খেতে এমনি এমনি কেমন লাগবে। যেহেতু ওর আব্বুর একটু সবজি বেশি লাগে, তার জন্য ভাবলাম যে একটু সেই লেয়ার মুরগি থেকে আমি কিছু চামড়া রেখে দিয়েছি, সেই চামড়াগুলো দিয়ে কিন্তু এই পটলটা আমি রান্না করছি। আমার মতো কে কে আপনারা এরকম করেন? শুধু চামড়া দিয়ে কোনো সবজি রান্না করা আমি কিন্তু করি, তো কখনো আসলে ওভাবে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে এটাও শেয়ার করি আমার আপুদের সাথে। আসলে আমি যেটা করি সেটাই শেয়ার করি, তো সবগুলোই আসলে করা হয় না, কখনো কখনো থেকেই যায় কিছু। তো আজকে এটাও শেয়ার করে নিলাম। আর এই চামড়া দিয়ে কিন্তু যে কোনো সবজি এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, যদিও আমি আজকে শুধু পটলই করলাম, পটলটাই আছে। আর লেয়ার মুরগি যেহেতু আছে, মুরগি কষানো আছে বললাম, চামড়াগুলো তো রান্না করে নিচ্ছি। আর ভাবলাম যে সেই মুরগির মাংসে একটু আলু দিব, কিন্তু আলুগুলো আমি এমনি এমনি দিব না, ছেঁচে দিব। ছেঁচা আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। খেতে ভীষণ ভালো লাগবে, কারণ এর আগে আমি শুধু আলু ছেঁচা রান্না করেছিলাম, সেটাও ভীষণ টেস্ট হয়েছিল, একদম মাংসের স্বাদে রান্না করেছিলাম। আর আজকে মুরগির মাংসের সাথেই এই ছেঁচা আলু রান্না করব ইনশাল্লাহ, আজকে খেতেও খুব ভালো লাগবে। আর সাথে দিচ্ছি ছেঁচা পেঁয়াজ, মানে ছেঁচা পেঁয়াজ আলু দিয়ে আজকে লেয়ার মুরগির মাংস রান্না করব। তো এদিকে পটল কিন্তু রান্না করা হয়ে গেছে, নামিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর ওই কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই আলুগুলো। আর আমি কিন্তু প্রিয় আপুরা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু হচ্ছে একটা পাত্রেই চেষ্টা করি রান্না করার। অনেকগুলো পাত্র আমি নষ্ট করি না রান্না করার জন্য, কারণ যত আমি নষ্ট করব তত আমাকে সেগুলো পরিষ্কার করতে হবে, অনেক থালাবাটি এমনি জমে যায়, তার জন্য আমি চেষ্টা করি একটাতেই রান্না করার। কখনো কখনো হয়তো দুই দিকে দুইটা দিই, না হলে আমি একটা দুইটাতেই আসলে রান্না করার চেষ্টা করি। এই জন্য এখানে একটা তরকারি রান্না করে রেখে কিন্তু আমি ওই কড়াইয়েই আবার হচ্ছে আরেকটা রান্না করে নিচ্ছি। আর কড়াইগুলো আমি পারিতপক্ষে চেষ্টা করি যে তরকারি বা সবজি যেটা রান্না করি না কেন ঢেলে নিয়ে তার পরপরই আবার আরেকটা দেওয়ার, অতটা পরিষ্কার করার প্রয়োজন কিন্তু আমি মনে করি না। আপনারা কে কীভাবে এটা নেন আমি জানি না, কিংবা আদৌ খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আমি কিন্তু এরকম করেই করি। তো কুমড়ো পাতাগুলো উঠে এনেছিলাম, ওইদিকে ছেঁচা আলুগুলো হচ্ছে, আর এদিকে ভাবলাম যে কুমড়ো পাতাগুলো একটু পরিষ্কার করে নিই, যেহেতু মাটিতে ডগাগুলো ছিল, হালকা ধুলাবালি আছে, একটু ঝেড়ে ঝুড়ে তারপরে ধুয়ে নিলে বেশি ভালো হবে, তাই একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। তো এখন একটু আলুর পরিমাণ মতো যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আলুটা বেশ কিছুক্ষণ ধরে মানে সেদ্ধ করব বা কষাবো, কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে যাবে। আর এই আলু দেশি আলু তো একটু সময় লাগবে, কিন্তু তারপর আমি ছেঁচে দিয়েছি, একটু তাড়াতাড়ি হবে। তো এদিকে আলু হচ্ছে, আর এদিকে কুমড়ো পাতাগুলো একটু ধুয়ে রেখে দিব একটু আগে থেকেই, কারণ হচ্ছে পানিগুলো একটু ঝরে যাক তার জন্যই। যদিও আমি যেটা করবো সেটার জন্য একটু পরিমাণ মতো পানি আমার লাগবে হয়তো। আর গতকালকে এই মাছ রান্না করেছিলাম আমার প্রিয় আপুরা, এই মাছগুলো থেকেই গিয়েছে আজকে, মানে থেকে গেছে বলতে মাছটা একটু তরকারিটা একটু গন্ধ গন্ধ হয়েছে, তো আমি তো কোনোভাবেই ফেলবো না, আলুগুলো রেখে দিলাম, আমার পাতি হাঁসগুলো খেয়ে নিবে। আর মাছগুলো উঠে রেখে দিলাম, এই মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি করব। আমি মাছগুলো মোটেও ফেলবো না, আর যেহেতু একটু হালকা গন্ধ হয়ে গিয়েছিল, তাই তো মাছটা কিন্তু আমি আবার হালকা করে ভেজে নিচ্ছি সেই গন্ধটা দূর করার জন্য। একদমই কোনো কিছু নষ্ট হলেও কিন্তু আমি সেগুলো সহজে ফেলে দিই না। যদিও আমার সংসারে খাওয়ার হচ্ছে মানে অনেক কিছুই আছে, ওদেরকে দিলে ওরা খেয়ে নেবে, কিন্তু আমি তারপরেও আমাদের জন্যই এই মাছগুলো রেখে দিলাম, যে সুন্দর একটা রেসিপি করব, করে মাছগুলো খাওয়া হবে। তো এই যেদিকে কিন্তু আলু সুন্দর করে একদম কষানো হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। এখন আমি দিয়ে দিলাম সেই কষিয়ে রাখা লেয়ার মুরগির মাংস, দিয়ে এখন একসঙ্গে সুন্দর করে আবার হচ্ছে মানে আলু আর মাংস আবার সুন্দর করে কষাবো, একসাথে দিয়ে দিলাম। আর এই মুরগির মাংসটা সব কিছুই করা আছে, যত মশলা আছে সব কিন্তু এই মুরগির মাংসে দেওয়া আছে। তো এদিকে এগুলো একসঙ্গে কষাকষি হতে থাক। তো আজকে আসলে বলাই হয়নি, আমার প্রিয় আপু ভাইয়েরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর প্লিজ ওয়াচ টাইম দিবেন, একদমই ওয়াচ টাইমের অবস্থা ভালো না। তো আমার প্রিয় আপুরা যতগুলো মানে আমার ভিউ আসে, ওয়াচ টাইম আসে, আমি দেখেছি যে যারা আমার ফ্রেন্ডে আছেন, যারা আমার প্রিয় আপুরা আছেন, তারা যতটা আমার ভিডিওটা দেখেন তার থেকে অনেক বেশি আমার দর্শক, আমার প্রিয় দর্শক ভাইয়া আপুরা দেখে। মানে আমি এটা ভাবতেই পারছি না। আমার ভীষণ আসলে ভালো লাগছে যে আমার কিছু দর্শক আছে,
প্রিয় আপু ভাইয়ারা আছে যারা কোনো চ্যানেল চালায় না, কিন্তু আমার ভিডিওগুলো তারা দেখে। এটা ভেবেই আমার ভালো লাগছে এবং তাদের সংখ্যাটাই অনেক বেশি। তো এটা ভেবে এইজন্যে ভালো লাগছে যে ইনশাআল্লাহ আমি যদি এভাবে ধরে থাকতে পারি তাহলে আগামীতে আমার সেই প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি আসবে এবং আল্লাহ চান তো আমি সাকসেসও হতে পারবো। আর আমার বন্ধুপ্রিয় আপুরা ভাইয়ারা আমরা শুধু ধারে, ধারে কাজ করি, তাই না? তো যাই হোক এদিকে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। একটু অন্যরকম করে কিন্তু মুরগির মাংসটা রান্না করলাম। ছেঁচা আলু পেঁয়াজ দিয়ে লেয়ার মুরগির মাংস ভীষণ খেতে ভালো হয়েছিল। দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার প্রিয় আপু ভাইয়েরা এভাবে ছেঁচা আলু দিয়ে লেয়ার মুরগি বলেন, গরুর মাংস, খাসির মাংস সবকিছুই রান্না করতে পারবেন। একবার অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো অবশেষে চলে আসলাম সেই কুমড়ো পাতার রেসিপি নিয়ে। আমি কড়াইয়ে কিন্তু একটু পানি দিয়েছি অল্প করে, দিয়ে সেই কুমড়ো পাতাগুলো কিন্তু সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব কিছু রসুন আর কিছু পেঁয়াজ দিব। দিয়ে এগুলো এখন আমি সেদ্ধ করে নিব। আর কোনো কিছু নয়, স্রেফ শুধু সেদ্ধ করব। সেদ্ধ করলেই কিন্তু আমার সেই ইউনিক রেসিপিটা হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। আর শুকনো মরিচগুলো কিন্তু আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম। সেই শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ম্যাশ করে নিব যতটা করা যায়। আমি সেই কুমড়ো পাতা আর হচ্ছে মাছগুলো ভেজে রেখেছিলাম। এই কুমড়ো পাতা আর মাছ দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটা ভর্তা করব। আর এই কুমড়ো পাতা আর এই মাছের ভর্তা খেতে এতটাই বেশি টেস্ট হয়েছিল যে কি বলবো, আপনারা খেলে বলতেই পারবেন না যে এই মাছের একটু তরকারিটা একটু সমস্যা হয়েছিল বা একটু গন্ধ হয়েছিল, এগুলো খাওয়াই যাবে না। অনেকে এরকম ভাবতে পারেন, বলতে পারেন। তারপর আমি এটার আবার রেসিপি করে বলছি ইউনিক রেসিপি, এরকম অনেকেই বলতে পারেন। কিন্তু আসলেই বলছি যে খুবই টেস্ট হয়েছিল। আর ভাজার পরে কোনোরকম কোনো সমস্যাই বুঝতে পারা যায়নি। ভর্তাটা দিয়ে অনেক ভাত খাইছি। আর আমি ভর্তা-টর্তা যেহেতু বেশি পছন্দ করি, তো আসলে খেতে খুব ভালো লেগেছে। আপনারা আমার মতো গন্ধওয়ালা মাছ দিয়ে নাই খেতে পারেন। তবে ভালো টাটকা মাছ দিয়েও কিন্তু এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো আমি আসলে কোনো কিছু নষ্ট করতে চাই না। তাই তো আমি এরকম করে ভর্তাটা করে নিয়েছি। আসলে কেন নষ্ট করব? যদি কোনো না কোনোভাবে সেটাকে খাওয়ার উপযোগী করা যায় তাহলে কেন খাবো না? অবশ্যই খাবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, ভর্তা বানানো হয়ে গেছে। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।